যেমনটা আপনারা জানেন, ফ্রান্সের রাফায়েল ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় শক্তি। আর ভারতীয় বায়ুসেনার কাছে যে রাফায়েল রয়েছে, সেই রাফায়েল নিজের সমস্ত ক্ষমতায় পরিপূর্ণ। কিন্তু এখন রাফায়েল নির্মাণ করা ফ্রান্সের কোম্পানি ড্যাসল্ট এভিয়েশন কিছু এমন তথ্য প্রকাশ করে যা চমকে দেওয়ার মতো তো অবশ্যই। কিন্তু ড্যাসল্ট এভিয়েশনের তথ্য থেকে এটা জানতে পারা যায় ভারতীয় বায়ুসেনার পাইলটদের দক্ষতার সামনে ইজিপ্ট, গ্রিস, কাতার, এমনকি স্বয়ং ফ্রান্সের পাইলটরা ফিকে পড়ে যায়। যেমন ফ্রান্স, ইজিপ্ট, গ্রিস, কাতার ও ভারতের পাইলটদের রাফায়েল ওড়ানোর ট্রেনিং দিয়েছে। আর তাদের মধ্যে কিছু দেশের ট্রেনিং এখনো চালু রয়েছে। আর ওই ট্রেনিং অনুভবকে একত্রিত করে ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন আধিকারিকরা প্রকাশ করেছে ভারতীয় পাইলটদের মধ্যে রাফায়েলকে ওড়ানোর যে দক্ষতা রয়েছে সেটা সত্যিই দেখার মতো। নিজেদের পরীক্ষার দরুন ভারতীয় পাইলটরা রাফায়েলকে শুধু ওড়ায়নি, বরং পুরো রাফায়েলকে ভারতীয় পাইলটরা ফ্রান্সের র্যাডার সিস্টেম থেকেই গায়েব করে দিয়েছিল। যেটা দেখায় ভারতীয় পাইলটদের মধ্যে শত্রুদের র্যাডার সিস্টেমের চোখে ধুলো দেওয়ার খুব ভালো দক্ষতা রয়েছে। ওদিকে ডগ ফাইট পরীক্ষার দরুন ভারতীয় পাইলটরা স্বয়ং ফ্রান্সের পাইলটদের অবাক করে দিয়েছে। এক্ষেত্রে ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন মনে করছে যদি সঠিকভাবে রাফায়েলের সম্পূর্ণ ক্ষমতাকে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে কেউ সক্ষম হয়, তো সেটা ফ্রান্সের পর শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা হবে। এক্ষেত্রে ভারতের কাছে যতই রাফায়েল বিপুল সংখ্যায় না থাকুক, কিন্তু তাও ভারত কোথাও না কোথাও রাফায়েলের অনেক বড় খেলোয়াড় হয়ে উঠেছে। যদিও এই খবর এমন সময়ে বেরিয়ে আসছে যখন ভারতীয় নৌসেনার সামনে ফ্রান্সের রাফায়েল এম ও আমেরিকার F-18 দুটো অপশন মজুত রয়েছে, যার মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে। এক্ষেত্রে হতে পারে ফ্রান্স ভারতীয় পাইলটদের প্রশংসা করে নিজেদের দাবিকে মজবুত করে তুলতে চায়, কিন্তু ভারতীয় পাইলটদের যে কোনো জবাব নেই এটা তো গোটা দুনিয়া জানে। এবার বন্ধুরা চলে আসি পরবর্তী খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতে নতুন দাপট ও কূটনীতি চীনের জনতাদের পছন্দ হয়ে গেছে, কারণ এখন স্বয়ং চীনের জনতাও ইউক্রেন যুদ্ধে পিএম মোদীর কূটনৈতিক সফলতার ফ্যান হয়ে গেছে। আর পিএম মোদীর কূটনৈতিক সফলতার সামনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। আসলে ভারতে স্বতন্ত্র বিদেশ নীতি নিয়ে চীনের সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা হচ্ছে। এমনকি স্বয়ং চীনের কূটনৈতিক তথ্য অনুসন্ধানকারীরাও পিএম মোদীকে একজন বুদ্ধিমান ও সফল বিশ্বনেতার তকমা দিচ্ছে। চীনের অনুসন্ধানকারীরা মনে করছেন পিএম মোদী ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে না শুধু গোটা দুনিয়াতে নিজের ব্যালেন্সকে মজবুত করে, বরং রাশিয়া আমেরিকার ঝামেলায় পিএম মোদী ভারতের স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে সফলতা পায়। ইউক্রেন যুদ্ধের দরুন পিএম মোদী যেখানে রাশিয়া ও ভারতের বন্ধুত্ব নিয়ে আমেরিকাকে তীক্ষ্ণ জবাব দেয়, তো ইউক্রেন যুদ্ধের 6 মাস পর এখন পিএম মোদী সাংহাই সহযোগ সংগঠনে নিজের মিত্র ভ্লাদিমির পুতিনকেও স্পষ্ট জবাব দিতে সংকোচ করেনি। কারণ পিএম মোদী সাংহাই সহযোগ সংগঠনে ভ্লাদিমির পুতিনের সামনে স্পষ্টভাবে বলে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের সামনে সমস্যা হাজির হয়েছে, আর এই সমস্যা খাদ্য সামগ্রী থেকে নিয়ে শক্তি পর্যন্ত পৌঁছে গেছে। পিএম মোদী নিজের বয়ানে রাশিয়াকে সংকেত দিয়ে দেয় ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের সাপ্লাই চেনে অনেক সমস্যা এসে দাঁড়িয়েছে, আর কোথাও না কোথাও এমন আচমকা হওয়া যুদ্ধের জন্য বিশ্বের কোনো দেশই তৈরি ছিল না, যার ফলস্বরূপ আজ সমগ্র দুনিয়া খাদ্য সামগ্রীর মারাত্মক সংকটে ডুবে গেছে। পিএম মোদী এই ইউক্রেন সংকটকে যত দ্রুত সম্ভব শেষ করার জন্য রাশিয়াকে ইশারাও দিয়ে দিয়েছে। এক্ষেত্রে দেখা হলে রাশিয়া পিএম মোদীর এমন কঠোর বয়ানের কল্পনাও করেনি। ভারত যেমন তার বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে থাকে, তেমন ভারত তার বন্ধুদের বোঝায়ও। এক্ষেত্রে দেখা হলে পিএম মোদী পুতিনকে বোঝাতে চেয়েছে এখন রাশিয়ার যত দ্রুত সম্ভব ইউক্রেন সংকটকে শেষ করে দেওয়া উচিত। এখন ভারতের এমনই স্পষ্ট কূটনীতির জন্য গোটা দুনিয়া ভারতের ফ্যান হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।